হাসিনা আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তা দিয়ে অন্তত ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রো রেল নির্মাণ সম্ভব ছিল। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে করা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সীমাহীন এসব অনিয়মের পিছনে ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের অনুমোদন ও মালিকানা নেয়া। তাই মাত্র ২% শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রবেশের সুযোগ কমানোর পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। দাবি জানিয়েছেন স্বতন্ত্র পরিচালক বাড়ানোর। ব্যাংকের পোর্টগুলোকে ঢেলে সাজাতে হবে। যারা শেয়ার কিনেছেন, পর্যাপ্ত শেয়ারের মালিক, তারা বছরের শেষে তারা ডিভিডেন্ড নেবেন, কিন্তু ব্যাংকের পরিচালনার মধ্যে তারা আপনার গিয়ে খবরদারি করতে হবে, তাদের নিয়ন্ত্রণে ব্যাংকিং নিতে হবে। এটা কোনো কথার কথা না। এই যে 2%, 3%, 1% এটা একটা কালাকানো ২০১১ সালে যেটা করা, এটা অবিলম্বে বাতিল হওয়া দরকার। ব্যাংকে পরিচালনা পর্ষদ সদস্য হতে পারে সর্বোচ্চ ২০ জন। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক থাকবেন ৩ জন। অর্থনীতিবিদরা বলছেন, পর্ষদ সংখ্যা পরিবর্তন আনার চেয়ে আর্থিক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের উদ্যোগ নিতে হবে। ব্যাংকিং সেক্টরের যে সুশাসন সেটাকে নিশ্চিত করতে হবে। যদি সরকারি বা রাজনীতির লেজুর ভিত্তিতে কেউ সুবিধা নিতে চান, আমরা যত ভালো আইনি করি সেটা থাকবে না। কাজেই আমার কাছে মনে হয় যে একদম উপর থেকে শক্ত সুশাসন ব্যবস্থা আনতে হবে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর এসআলমের নিয়ন্ত্রণে থাকা ৮টি সহ ১ ডজন ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছেন। দুর্বল এসব ব্যাংকের পুঁজি বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এত দূর তারা অনাদায়ী ঋণ দিয়েছে যে তাদের পুঁজির ঘাটতি হয়ে গেছে। শুধু সঞ্চিতির অভাব এখানে হয়েছে তা না, হয়তো ব্যাংকের মালিকানা দিয়ে হোক বা অন্য ব্যক্তি খাতের থেকে বন্ড দিয়ে হোক, পুঁজি সরবরাহ করা ছাড়া এই ব্যাংকগুলোকে, বিশেষ করে যারা কঠিন অবস্থায় আছে এবং বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো যারা আছে, সেটা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।